দেখুন বন্ধুরা, আপনাদের মনে থাকবে যে সাম্প্রতিক সময়ে রাশিয়া এবং ভারতের মধ্যে একটি অত্যন্ত বড় সামরিক প্রতিরক্ষা চুক্তি মানে ডিফেন্স প্যাক্ট কার্যকর হয়েছে। এটি শুধু চীন, পাকিস্তান এবং ইউক্রেনকেই অবাক করেনি, বরং আমেরিকা পর্যন্ত স্তম্ভিত যে ভারত এমনটা কিভাবে করতে পারল। এই কারণে আজ ট্রাম্প প্রশাসনের উপদেষ্টা মেরি ব্রড ভারতকে কটাক্ষ করে বলেছে, ভারত এটি ঠিক করেনি। দেখুন, আপনাদের সামনে রয়টার্স নিউজ এজেন্সির আর্টিকেল রয়েছে, যেখানে পরিষ্কার লেখা আছে ভারত রাশিয়ার সাথে রেলস প্রতিরক্ষা চুক্তি শুরু করে ঠিক করেনি। প্রথমেই জেনে নিন যে রেলস আসলে কি। তো রেলসের সম্পূর্ণ রূপ হলো বা পূর্ণ রূপ হলো রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট। এই পুরো চুক্তিটি সহজ ভাষায় বুঝলে ধরুন, ভারতীয় নৌবাহিনী জাহাজ রাশিয়ার সমুদ্রের সময় কোনো অপারেশন আছে, তখন সেই জাহাজের জ্বালানি, খাবার ও মেরামতের মতো সুবিধাগুলো রাশিয়ার নৌঘাঁটি থেকে পাওয়া যাবে। ঠিক একই সুবিধা রাশিয়া ও ভারতে পাবে। এর ফলে ভারত মহাসাগর বা আর্কটিক অঞ্চলে নৌবাহিনী দূরপাল্লা অপারেশনগুলো সহজ হবে। নৌবাহিনী জাহাজগুলো না থেমে মিশন সম্পূর্ণ করতে পারবে। যুদ্ধকালীন সংকট তাৎক্ষণিক জরুরি সহায়তা পাবে। এখন রাশিয়ার নৌঘাঁটিগুলো সরাসরি ভারতের সংস্পর্শে থাকবে। ভারতও রাশিয়াকে ঠিক এই সুবিধাই দেবে। রেল চুক্তিটি উভয় দেশকে প্রাথমিক 5 বছরের জন্য একে অপরের এলাকায় একসাথে 3000 সৈন্য, 5টি যুদ্ধজাহাজ এবং 10টি সামরিক বিমান মোতায়েন করার অনুমতি দিয়েছে। এতে দুই দেশের সামরিক পরিস্থিতি শক্তিশালী হবে। কিন্তু এই বিষয়টি আমেরিকা মোটেও পছন্দ করেনি। মেরি ব্রড বলেছেন যে রাশিয়ার সাথে প্রতিরক্ষা চুক্তি কার্যকর করে ভারত সরাসরি বৈশ্বিক নিয়মকানুন লঙ্ঘন করেছে। ভারত জানে যে এই মুহূর্তে রাশিয়া, ন্যাটো হোক বা ইউরোপ, সব জায়গায় নিষিদ্ধ। আমরা রুশ তেলও গ্রহণ করি না, রুশ অস্ত্রও না। তাহলে ভারত এই চুক্তি কিভাবে করতে পারে? আমেরিকার দাবি, আজ রাশিয়ান সমর্থন না থাকলেও ইরান হয়তো অনেক আগেই আমেরিকার কাছে নতি স্বীকার করত। রাশিয়া ইরানকে পেছন থেকে সমর্থন দিয়ে এই যুদ্ধকে টেনে লম্বা করেছে। তাই ভারত যেন রাশিয়া থেকে দূরে থাকে এবং এই ডিল এখন বন্ধ করে। না হলে হরমুজ প্রণালীতে আমরা যে ভারতীয় জাহাজগুলোকে যেতে দিচ্ছি তাদের পথও আটকে দেব। ভারত তেল সরবরাহ বন্ধ করে দেব। এখন দেখুন বন্ধুরা, এই চুক্তিটি সই হয়েছিল 2021 সালে, অর্থাৎ চুক্তিটি তখন চূড়ান্ত হয়েছিল। আজ শুধু তার মোতায়েন শুরু হচ্ছে। লক্ষ্য করার মতো বিষয় হলো, ভারত আমেরিকার সাথেও লিমো প্রতিরক্ষা চুক্তি সই করেছে, যা দুই দেশের সেনাবাহিনী একে অপরের ঘাঁটি ব্যবহারের সুযোগ দেয়। তখন তো রাশিয়া কোনো আপত্তি জানায়নি, কিন্তু আজ রেলস নেই। আমেরিকা প্রচণ্ড ক্ষেপে কেন গেল? এর কারণ হলো আমেরিকা ইরানকে হারাতে পারছে না। আপনারাই বলুন, আমেরিকা আরব দেশ থেকে শুরু করে ইউরোপেও এমনকি এশীয় দেশগুলোতে নিজেদের ডজন ডজন ঘাঁটি বানিয়ে রেখেছে। এমন পরিস্থিতিতে ভারত যদি রাশিয়ার সাথে একটি প্রতিরক্ষা চুক্তি সই করে, তবে এতে হাঙ্গামা করার কি আছে? আমেরিকাও তো পাকিস্তানের সাথে মিলে সামরিক সহযোগিতা বাড়াচ্ছে, কিন্তু ভারত কখনো তাতে আপত্তি জানায়নি। তাই আমার মতে ভারতের উচিত যত দ্রুত সম্ভব রাশিয়ার কাছে থেকে Su-57 যুদ্ধবিমান কিনে নেওয়া। এই বিষয়ে আপনাদের মতামত কি? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।